আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাসা থেকে বের হলাম, তো কোথায় যাব কি কি করব পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হয়ে আজকে ওর বাবা গাড়িটা পরিষ্কার করে নিল। গাড়িটা কেনার পরে আর ওয়াশ করা হয় নাই। তো আজকে বাসা থেকে বের হয়ে গাড়িটা ওয়াশ করলো। তারপর এখান থেকে যাব একটু সেনবরিতে। আর আমি গত সপ্তাহে গাছ কিনছিলাম, তো সেগুলি বাসার মধ্যে রাখছি, এখনও লাগানো হয় নাই। তো সেনবরি থেকে আমি কম্পোস্ট কিনবো আমরা। তারপর টুকিটাকি বাসার পুরা এই মাসের বাজার করবো আজকে। তো দেখা যায় মানে এই মাসে টুকিটাকি বাজার যা যা লাগে, মাছ মাংস সবজি টবজি সব কিছু আজকে বাজার টাজারও করবো। তো এই জন্য বের হয়েছি। তো আমরা গাড়িটা ফেব্রুয়ারিতে 1.5 ঘন্টা পর্যন্ত রাখা যায়, ফ্রি পার্কিং ওদের। তো এই জন্য আমরা এখান থেকে গাড়ি পার্ক করে আমি এখান থেকে দ্রুত আমাদের টুকিটাকি বাসার মানে নাস্তার আইটেমগুলি আর কি, রুটি মুটি, তারপর অন্যান্য ফ্রুটসগুলি, তারপর গাছের জন্য একটা পোকামাকড় তো হয়, সেগুলি কিনলাম, একটা স্প্রে কিনলাম। তো ওগুলি কিনে আর চলে গেছিলাম মাছ মাংস বাজার টাজার করার জন্য এই মাসে। তো পুরো মাসের বাজারটাই করা হলো। তারপর বাসায় চলে আসলাম, এসে মানহাকে শাওয়ার করাইলাম। ওকে শাওয়ার করে কাপড় চোপড় সব দেখা গেল যে ওয়াশিং মেশিনে দেওয়া হলো। তো এখন রান্না করব, শাক কিনে নিয়ে আসছিলাম। তো সেই শাকগুলিকে এখন পরিষ্কার করে ধুয়ে নিব। সবগুলি শাকের আঠিটা ফেলে দিয়ে, যেহেতু মাটি ছিল ওগুলি ফেলে দিয়ে পানি ছেড়ে, ঠান্ডা পানি ছেড়ে এটা এখন ধুয়ে নিচ্ছি। আর মৃগেল মাছের মাথায় মশলা মাখায় রাখছিলাম, তো সেটা এখন ভেজে মাছের মাথা আর 2-3 পিস মাছ দিয়ে আর কি শাকটা রান্না করব। আর এখানে দেখা গেছে বেগুন ভর্তা বানানোর জন্য রসুন পেঁয়াজ, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স, তারপর বেগুন দিয়ে সরিষার তেল দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করার জন্য রেখে দিছি, ভর্তা বানাবো, সাথে লবণও দিচ্ছি। তো শাকটাকে পরিষ্কার করে অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি। মাথাটা ভাজা হলে তারপর দেখা যাবে যে মাছটা দিব, একইভাবে ভেজে নিব। আর দেখা যায় মাসের বাজার, 1 মাসের বাজার দেখা যায় মাছ মাংস ঠিকই পুরো মাসের জন্য কিনা হয়ে যায়, কিন্তু ওই টুকিটাকি গ্রোসারি আইটেমগুলি, যেটা দুধ, বাচ্চার রুটি মুটি, এগুলি তো দেখা যায় যে সপ্তাহের মধ্যে 1 সপ্তাহের মধ্যে 2 বা 3 বার দিয়ে আমার কিনতে হয়। আর মাছ মাংসর আইটেম যেটা, সেটা দেখা যায় মান্থলি আমি কিনে নেই পুরো মাসে। তো আজকে মেনলি বাজার টাজার করার জন্যই বের হইলাম, তো 2 বার বের হয়েছি। তো এই জন্যই বলছি ব্লগটা দেখতে থাকুন, কোথায় গেলাম সেটা পুরো ব্লগটা দেখলেই আপনারা দেখবেন। আর বাসায় চলে এসে বাজার টাজার করে এগুলি গুছাইলাম, গুছাই টুচা সব রেখে দিয়ে ফ্রিজে মানহাকে শাওয়ার টাওয়ার করায় এখন দেখা গেছে যে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বাসার থেকে তারপর দেখা যাবে যে বিকেলে বের হব। তো রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে মশলা দিয়ে সাথে কষায় নিচ্ছি। আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চামচের মতন করে দিয়ে
ধনিয়া গুঁড়া দিয়ে কিন্তু আমি মশলাটা কষায় নিলাম। ভর্তাটাও সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিলাম। ভর্তাটা হাতে একদম সুন্দর মতো করে ভর্তাটা বানায় ফেললাম। এখন মশলাটা কষাচ্ছি ভালো মতন। তো এখন মশলাটা কষাচ্ছি ভালো মতন, পেঁয়াজের সাথে কষাই নিয়ে আমি আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া যে শাক, সেটা এখানে ডাঁটা শাক আর হচ্ছে লাল শাক একসাথে মিক্স করা ছিল। তো সেই শাকটা সুন্দর করে আমি দেখলে নি পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে একদম সুন্দর করে ধুয়ে আমি ঝরাই নিলাম। তো এখন যে মশলাটা কষায় রাখছি সেই কষানো মশলার সাথে আমি শাকটা দিয়ে দিব। আসলে আমার ভিডিওগুলিতে আপনারা সবাই নিশ্চয়ই দেখেন যে আমি মাছ সবসময় শাক, সবজি, ভেজিটেবল এগুলো দিয়েই রান্না করি। খুব কমই আমি আমার বাসার মধ্যে মাছ ভুনাটা করা হয় বা মাছ ভাজাটা করা হয়। ওই মাছ তো আমি নর্মালি ভেজেই রান্না করি, কিন্তু শুধু মাছ ভাজা বা পেঁয়াজ দিয়ে ভুনা করা এটা আমি কমই করা হয়। দেখা যায় সবজি বা শাক এই টাইপের জিনিস দিয়ে আমি মাছটা রান্না করি। তো শাকটা সুন্দর মতন কষানোর পর আমি কিন্তু পানি দেই নাই, মাছটা উপরে দিয়ে এখন আমি সামান্য পরিমাণে পানি দিলাম। কারণ যেহেতু শাকটা আমি পানিটা ঝরাই নিচ্ছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু শাক থেকে কোনো পানি বের হয় নাই, তাই আমি অল্প একটু পানিও অ্যাড করলাম। যেহেতু তরকারি একটু ঝোল ঝোল না হলে তো আসলে ভালো লাগে না, তাই একটু ঝোল দিয়ে আমি আর কিছুক্ষণ ঢেকে রাখলাম। আর ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো মানহাকে এর মধ্যে শাওয়ার করাইলাম আমি রান্নাটা করে, তারপর ওকে শাওয়ারটাও করাই নিলাম। কারণ একবারে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে একটু বের হব। এই মৃগেল মাছের মাথা দিয়ে মানে শাক দিয়ে রান্না করলে এই তরকারি ঝোলটা এত বেশি মজা হয়, ভাতের সাথে, গরম ভাতের সাথে খেতে আমাদের কাছে কিন্তু অসম্ভব ভালো লাগে। জানি না কারা শাক লাভার বা সবজি পছন্দ করেন, যারা খুব শাক সবজি খেতে ভালোবাসেন তাদের কাছে এইভাবে করে যদি মাছের পিস, মাছের মাথা বা মাছের পিস যেটা দিয়েই রান্না করুক না কেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। তো আমি মানহাকে মেখে দিয়ে ভাতটা দিলাম, বললাম তুমি নিজে খেয়ে নাও, আমি যেহেতু রেডি হব। ও এর মধ্যে খাওয়া দাওয়া করে নিল, আর আমিও আমরা রেডি হয়ে ওর বাবা আমরা চলে আসলাম ভিক্টোরিয়া পার্কে। তো মানহাকে নিয়ে এখন পার্কে কিছুক্ষণ মানহা থাকবে, অনেকক্ষণই ছিলাম, ও খেলাধুলা করতেছিল। No, we're gonna go these one. These are very exciting. No, I don't want to. Okay, you gonna show me on these one? তো এখন মানহাকে নিয়ে বিভিন্ন ও প্লে করবে কিছুক্ষণ। তো বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে মানহা যে রাইডগুলোতে পছন্দ করতেছে সেগুলোতে নিয়ে যাচ্ছি, যে তুমি যেখানে পছন্দ করো সেগুলো খেলো, ও যেগুলোতে উঠতে চায়। তো বাচ্চার সাথে এখন আমিও একটু বসলাম, ওর বাবাও একটু বসলো, তো ওর সাথে আমরাও একটু খেললাম, আমাদের শৈশবকালটাও একটু ফিল করতেছিলাম, মেয়ের সাথে একটু আমিও খেললাম। তো মানহাকে তো এখান থেকে আসলে নিয়ে যাওয়াটা একটু টাফ হয়ে গেছে। তো ওকে এখন বলতেছে চলো আমরা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা একটু বের হই, কিন্তু ও কিছুতেই যেতে চাচ্ছে না, ও আরও প্লে করবে। তো ভাবলাম যে ঠিক আছে, ওর যেহেতু ভালো লাগতেছে থাকি আরও কিছুক্ষণ, ও আরও কিছুক্ষণ একটু খেলুক, যেহেতু স্কুল বন্ধ ছিল আজ, এই জন্য ভাবলাম যে একটু খেলুক। তো আজকে মানডে ব্যাংক হলিডে, তারপরে স্যাটারডে সানডে তো এমনিই বন্ধ থাকে, তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে, ওর যেহেতু ভালো লাগতেছে যেতে চাচ্ছে না, আরও কিছুক্ষণ থাকি। তো অনেকক্ষণই ছিলাম আমরা। তো এই তো বিভিন্ন জায়গাতে ওকে নিয়ে নিয়ে যাচ্ছিলাম ঘুরে ঘুরে, ওর যেগুলি ওর ভালো লাগতেছে সেগুলোতে ও উঠতেছে, খেলতেছে।
তো এখন আমি দেখা যাচ্ছে যে ও তো বের হতে চায় না, পার্কে আসছে, ওর কাছে ভালো লাগতেছে, বের হওয়ার তো কোনো লক্ষণই দেখতেছে না। তো ও খেলতেছে, ওকে নিয়ে যাওয়ার কথা বললেই ও আপসেট হয়ে যাইতেছে, ও যেতে চাচ্ছে না। তো দেখলাম যে একটু বৃষ্টি বৃষ্টি পড়া শুরু করে দিছে, তো আমি ভাবলাম যে বৃষ্টি পড়তেছে এখন আর থাকা যাবে না, তো আমরা তারপর পার্ক থেকে বের হয়ে গেলাম। তো তারপরে নান্নার থেকে ওকে বললাম চটপটি ফুচকা নিয়ে আসার জন্য, তো টেকওয়ে। তা আমি ওকে বলছিলাম একটা চটপটি আর একটা ফুচকা নিয়ে আসো, চা নিয়ে আসো, তো আমরা খাবো, আর ও মানহার জন্য ফিরনি। তো আমি জানতাম না টেকওয়ে, আমি কখনো টেকওয়ে ফুচকাটা নেই নাই, এই জন্য কোনো মানে জানা ছিল না যে ওরা ফুচকাটা কিন্তু রেডি করে দেয়নি, এইভাবে দিছিল। আর আলাদা ওরা চটপটি যেটা যা বানায় সেটাই ফুচকার মধ্যে ওরা ঢুকায় দেয়। নর্মালি তো ফুচকার মধ্যে তো আলু দিয়ে আর কি ফুচকাটা আমরা বানায় খাই, কিন্তু ওরা এরকম করে না, ওরা চটপটি যেটা যা বানায় সেটাই ওরা ফুচকার মধ্যেও মাঝে দিয়ে দেয়। তো আমরা গাড়ির মধ্যে দেখা গেছে এটা চটপটি হিসাবেই খাইছি। তো আমি ওকে বললাম যে এটা তো আসলে খুব অল্প পোষণে দিছে, ফুচকার জন্য যেহেতু দিছে, তো 21 পাউন্ডে এই খাবারটা না এনে আমরা দেখা গেছে যে চটপটি যদি 2টা চটপটি নিতাম সেটাই আমাদের জন্য ভালো হতো, না জানলে যা হয় আর কি। তো দেখা গেছে আমি জানতাম না বলেই যেহেতু ফুচকা কখনো নেই, তো এই জন্য এই ভুলটা হলো। তারপরে আমরা ফাইনালি চটপটি বানাই খাইতে হয়েছে ফুচকাটাকে। তারপর আর কি এখান থেকে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি টাওয়ার ব্রিজ হয়ে। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে তো আপনাদের সবাই আশা করি আজকের ব্লগটি ভালো লাগছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।